প্রিয় ভাইরা আমার, মানুষের যখন বয়স সন্ধিক্ষণ আসে, যখন সে বালেগ হয়ে যায়, তখন তার যৌন খিদা নিবৃত্ত করার চেতনা তার মধ্যে জাগরিত হয়। এটা কেউ অশৃঙ্খলভাবে সেই তাড়নাকে নির্বাপিত করতে চায়, আর কেউ শৃঙ্খলভাবে। আল্লাহ জাল্লাহু পশু পাখি এদের জন্য যৌন খিদা নিবারণের কোনো শৃঙ্খলা রাখেননি। যেইভাবে পারে সেইভাবে তারা সেই খিদা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। একমাত্র মানুষ এবং জিনের জন্য আল্লাহ জাল্লাহু সিস্টেম রেখেছেন, কারণ এর পিছনে আল্লাহ জাল্লাহু বিশাল উদ্দেশ্য রয়েছে। এই কারণে তাদেরকে শরীয় সম্মতভাবে আপনার শৃঙ্খলাবদ্ধ করেন বিবাহ বন্ধনে, এবং বিবাহ বন্ধনের গুরুত্ব শরীয়তে অনেক বেশি। একটা ফ্যামিলির গুরুত্ব শরীয়তে অনেক বেশি শরীয় দিয়ে রাখেন। এই কারণে বিবাহ বন্ধন যে কোনোভাবে হয়ে যায় না, বরং এটার ভিত্তি আল্লাহ জাল্লাহু তৈরি করেছেন যে চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, ধার্মিকতার ভিত্তিতেই আপনার ফ্যামিলি গঠন হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। রাসূল বলেন, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি যার চরিত্র ঠিক আছে, যার ধার্মিকতা ঠিক আছে, যদি প্রস্তাব নিয়ে আসে তোমাদের অধীনস্থ কারোর ব্যাপারে, তাইলে তার কাছে তোমাদের অধীনস্থকে বিয়ে দিয়ে দাও। যদি তা না করো, তাইলে দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি হবে, ভয়ঙ্কর ফাসাদ সৃষ্টি হবে। তাইলে বিবাহ বন্ধনের যে মৌলিক গুণাবলী ঠিক করা হয়েছে, সেটা হচ্ছে চারিত্রিক ভিত্তি এবং ধার্মিকতার ভিত্তি। সুতরাং উদ্দেশ্য অনেক বড়, এই কারণে শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে বিবাহ বন্ধনকে। এরকমভাবে আল্লাহ জাল্লাহু বিবাহ বন্ধনের পর স্বামী স্ত্রী সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে চলাফেরার জন্য আদেশ করেছে। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে মহিলাদের সাথে তোমরা জীবন যাপন করো কল্যাণের ভিত্তিতে। সুতরাং ভিত্তি খুবই দৃঢ়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একে অপরের উপর জুলুম করা থেকে নিষেধ করেছেন। এরকমভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির মধ্যে যারা বয়োবৃদ্ধ থাকে, মাতা পিতা, তাদের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। বিশেষ করে যারা অধীনস্থ থাকে, ছেলে সন্তান, তাদেরকে তারবিয়া দেওয়ার আপনার ইঙ্গিত দিয়েছেন এবং আদেশ করেছেন। সুতরাং শরীয়তে যে ফ্যামিলিগত ভিত্তি অনেক মজবুত, এবং এর পিছনে যে একটা মহান উদ্দেশ্য আছে, সেটার কারণে এই গুরুত্ব দিয়েছেন। বিবাহ সাদীর ফ্যামিলিগত জীবনের মহৎ দুইটা উদ্দেশ্য রয়েছে। এক নম্বর হচ্ছে যে নিজের আপনার স্বচ্ছতা রক্ষা করে, নিজের চরিত্র রক্ষা করা। স্বামী স্ত্রী একে অপরের প্রতি প্রয়োজনীয়তা যে থাকে হালালভাবে, সেই যৌনখিদা নিবারণ করে নিজকে স্বচ্ছ রাখার চেষ্টা করা। আর দ্বিতীয় উদ্দেশ্য আছে যে স্বামী স্ত্রীর মধ্য দিয়ে আদর্শিক অবস্থানের মাধ্যমে যেই নতুন প্রজন্ম আসবে, তাদেরকে আল্লাহ জাল্লাহুর খাঁটি গোলাম হিসেবে রূপান্তরিত করা, এমন ব্যক্তি হিসেবে আপনার গড়ে তোলা যারা ইসলাম এবং মুসলমানদের খেদমতে আসতে পারে। সুতরাং এটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য ফ্যামিলির, যার কারণে ইসলাম ফ্যামিলির প্রতি গুরুত্ব দিয়ে থাকে। বর্তমান যুগে আমরা দেখতে পাই, বিশেষ করে আমরা যখন ফতুয়ার সাথে জড়িত, এই কারণে প্রাত্যহিক আমাদের কাছে খবর আসে ফ্যামিলিগত আপনার অশান্তির। যে ফ্যামিলি টিকে আছে দেখা যায়, কিন্তু অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। সুতরাং চতুর্দিকে অনেক ফ্যামিলি আছে। আমাদের দেশে তো একটা চেতনা আছে যে ফ্যামিলি ভঙ্গুর। গতকালকেও একজন আমাকে বলছিল যে এক মেয়ে, যে তার বাপ মার কথা, 16-17 বছর থেকে দুইজনের সাথে আপনার অমিল চলছে, একসাথে থাকে না, দূরে দূরে থাকে, অথচ ফ্যামিলি টিকে আছে এইভাবে, মানে নিজের বাচ্চার চেহারার দিকে তাকিয়ে। এটা বাংলাদেশি স্বভাব। বাংলাদেশে অনেক ফ্যামিলি টিকে আছে বাচ্চার চেহারার দিকে তাকিয়ে না, কিন্তু এটা জানে না যে এটা দোষ। কারণ আপনার যদি সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি কঠিন না হয়, এই ভঙ্গুর অবস্থা থাকে, এটা থেকে যেই আপনার নতুন প্রজন্ম, তারা কিন্তু খারাপ শিক্ষা নেবে। আপনার যদি ছেলে থাকে, তাইলে সেও তার জীবনযাপন এইভাবে সে নিজকে মানিয়ে নেবে। সে যখন বয়স হবে, বিয়ে করবে, তখন তার স্ত্রীর সাথে এরকম আচরণ করবে। আর যদি সে মেয়ে হয়ে থাকে, এইভাবে শিখে নেবে, সে বড় হলে তার স্বামীর সাথে এইভাবে আচরণ করবে। কারণ সে যেটা দেখে, সেটা দেখেই শিখে। সুতরাং এটার ভয়াবহ একটা খারাপ দিক আছে। কিন্তু আমাদের দেশে বলা হয় না,
যদিও সম্পর্ক ভালো না, কয় যে ছেলের মুখের দিকে মেয়ের মুখের দিকে তাকিয়ে সম্পর্ক বজায় রাখে না, এটা উদ্দেশ্য নয়। বরং আল্লাহ তুলনা দিয়েছেন ফ্যামিলিগত যে আসল বাস্তবতা সেটার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলেছেন ওমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহর একটা বিশেষ নিদর্শন হয়েছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। কেন? উদ্দেশ্য কি? লিতাসকুনু ইলাইহা, যেন একজন পুরুষ বাইরে অনেক ঝুঁকি ঝামেলা তাকে পোহাইতে হয়, হ্যাঁ, অনেকের গালমন্দ স্বীকার করতে হয়, বসের অনেক চাপাচাপির মুখোমুখি হয়, মন মেজাজ ভালো থাকে না, ঘরে আসলে যেন মনে একটু প্রশান্তি পায়। এই জন্য আমাদের দেশে মেয়েদের নামের শেষে বেগম লাগায়। কি লাগায়? বেগম মানে বেমানে নাই, আর গম মানে চিন্তা, যেখানে গেলে চিন্তা থাকে না, চিন্তা সব উড়ে যায়। কিন্তু এই বেগমগুলো এখন কি আপনার এমন হয়ে গেছে, অনেক ঘরে আগে মাথা ফ্রেশ থাকলেও ঘরে ঢুকলে চিন্তার আড্ডাখানা হয়ে যায়, মানে তখন ঘরে আর শান্তি পায় না। তখন অনেকে ঘরে সময় বেশি দিতে চায় না, চতুর্দিকে ঘুরে ফেরা করে সময় শেষ করে যখন একবারে চোখে ঘুম আসে তখনই ঘরে ফিরে আসে শুধু ঘুমানোর জন্য, সে শান্তির জন্য ফিরে আসে না। তো সুতরাং ব্যাপারটা উল্টো হয়ে গেছে। তো আল্লাহ তুলনা দিয়েছেন এই জন্য যে তোমরা যেন, কেন আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য স্ত্রী, যেন মনে প্রশান্তি পাও ঘরে ফিরে এসে। এবং আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমার রাহমা, এই কারণেই তো আমি একজন অনেক দূরের একটা ছেলে, অনেক দূরের একটা মেয়ে, যাদের কোনো দেখা দেখি কখনো হয়নি, বিবাহ বন্ধনের সাথে সাথে পরস্পরের ব্যাপারে তাদের ভালোবাসার সৃষ্টি হয়। দেখা যায় যে বিবাহ বন্ধনের পর একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করে, হ্যাঁ, তখন তার কিভাবে সুখ সমৃদ্ধি হবে সেটা আর চিন্তা করে। এটা আল্লাহর পক্ষ থেকে, এত হুট করে কোনো আগের পরিচয় ছাড়াই ভালোবাসা জন্ম দেয়, এটা আল্লাহই করেছেন। এই কারণে আল্লাহ তুলনা দিয়েছেন এটার, এবং বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ শানু বলেন যে এই বিবাহ বন্ধন নিয়ে যদি তোমরা চিন্তা করো, অনেক নিদর্শন তোমরা খুঁজে পাবে। চিন্তাশীলদের জন্য অনেক নিদর্শন এখানে আছে। তাইলে আমরা বুঝতে পারলাম কি বিবাহ বন্ধনের একটা মহান উদ্দেশ্য রয়েছে আল্লাহর। এই কারণে বিবাহ বন্ধনের ভিত্তি হচ্ছে ধার্মিকতার ভিত্তি, কারণ এটার উদ্দেশ্য মহান। এই জন্য এই কারণে যদি এই স্বামী স্ত্রীর এই বন্ধনের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়, তাইলে সেটা দ্রুত সমাধান করে উদ্দেশ্য হাসিলের পিছনে ছুটতে হবে, এটাকে জিয়ে রাখা যাবে না। স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়, এটা দ্রুত সমাধান করতে হবে, এবং এটার সমাধান যারা করে দেবে এদের জন্য আল্লাহ শানু মহান সওয়াবের ব্যাপার রেখেছেন। এই কারণে ফ্যামিলির মধ্যে যে অশান্তি আসে, বর্তমানে অশান্তির সংখ্যায় বেশি, এই অশান্তি আসলে অশান্তি থেকে বেরিয়ে আসবো কিভাবে সেটা আমাদের জানা দরকার। আজকের আলোচনার বিষয় হবে ফ্যামিলিগত অশান্তি থেকে উত্তরণের উপায়, যে ফ্যামিলির মধ্যে যে অশান্তি আছে সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। এটা দুইটা দিক রয়েছে। এক নম্বরে সে ধার্মিকতার দিক, কিছু ধর্মীয় কারণ আছে যেগুলা সঠিকভাবে পালন না করার কারণে ফ্যামিলির মধ্যে অশান্তির সৃষ্টি হয়, সুতরাং সেগুলা দূর করলে শান্তি ফিরে আসবে। আর দ্বিতীয় আরেকটা দিক আছে ফ্যামিলিগত দিক। ফ্যামিলিগত এমন কিছু ব্যাপার আছে যেগুলো ফ্যামিলির সাথে সংশ্লিষ্ট, সেগুলোর প্রতি ভ্রুক্ষেপ না করার কারণে ফ্যামিলিতে অশান্তি দেখা দেয়। সুতরাং সেই ব্যাপারগুলো ভালোভাবে খেয়াল দিলে আর এই অশান্তি আর থাকবে না। সুতরাং আমরা প্রথমটাই আগে ধরি, কারণ ফ্যামিলির ভিত্তি হচ্ছে ধর্ম। এই কারণে ধর্মীয় দিকগুলোই আমরা প্রথমে উপস্থাপন করার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে ফ্যামিলিগত যদি অশান্তি দেখা দেয়, তখন সবাইকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, কারণ কোরআন সুন্নাহর ভিত্তিতেই আপনার মনের প্রশান্তি আসবে, জীবনে শান্তি আসবে। আল্লাহ শানু বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ শানু বলছেন, যেই ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক সে মহিলা হোক, সাথে সাথে তার ঈমানও রয়েছে, তাইলে ঈমান এবং নেক আমল এই দুইটার সমন্বয় হলে আল্লাহ শানু পুরস্কার কি ঘোষণা করলেন? আল্লাহ বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাহলে আমি তাদেরকে পবিত্র জীবন যাপন করার সুযোগ করে দেব, তাইলে তার জীবন পবিত্র হবে, আর পবিত্র জীবন হলে শান্তি অবশ্যই আসবে। এবং আল্লাহ বলেন ওয়ালানাজজিয়ানহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আরেকটা পুরস্কার হচ্ছে তারা যেই কর্ম করুক না কেন এর চাইতে অনেক বেশি গুণ আমি তাদের প্রতিদান দিয়ে দেব। সুতরাং নেক আমল যদি থাকে ইমানের পাশাপাশি, তাইলে অবশ্যই জীবনটা পবিত্র হবে, জীবনটা শান্তিময় হবে, এটাই হচ্ছে নিয়ম। এই কারণে সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলেছেন আসলিহ সারিরাতাকা ইউসলিহিল্লাহু আলানিয়াতাক ওয়া আসলিহ ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ ইউসলিহিল্লাহু ফীমা বাইনাকা ওয়া বাইনান নাস ওয়া আমাল লিআখিরাতিকা ইয়াকফিকাল্লাহু আমরা দুনিয়াক ওয়া বি'দুনিয়াকা বিআখিরাতিকা তারবাহুমা জামিআ ওয়া লা তাবি' আখিরাতাকা বিদুনিয়াকা ফাতাখসিরহুমা জামিআ।
সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে তুমি তোমার ভিতরকে ঠিক করে নাও, আল্লাহ শানু তোমার উপরকে ঠিক করে দেবে। কিন্তু অনেকে আছে উপরকে ঠিক করে ভিতর বেঠিক থাকে। তাইলে ভিতরটাকে আগে ঠিক করে নিতে হবে, তাইলে উপরেরটা ঠিক করার দায়িত্ব আল্লাহ নেবেন। এবং বলছেন যে তোমার মাঝে আল্লাহর মাঝে যেই সম্পর্ক আসে এটাকে ঠিক করে নাও, তাইলে আল্লাহ শানু তোমার মাঝে অন্য মানুষের সাথে যে সম্পর্ক আছে সেটা আল্লাহই ঠিক করে দেবেন। তাইলে আল্লাহর সাথে সম্পর্কটা কঠিন করে নিতে হবে, তাইলে আল্লাহ শানু বাকিটা দেখবেন। এরকম ভাবে উনি বলেন ওয়ামাল্লি আখিরাতি ইয়াকফিকাল্লাহু আমরা দুনিয়াত, যে তুমি যদি আখিরাতের জন্য কাজ করো তাইলে আল্লাহ শান তোমার দুনিয়ার ব্যাপার দেখবেন, দুনিয়াকে ঠিক করে দেবেন। এবং দুনিয়াকে আখিরাতিক, এবং তোমার দুনিয়াকে বিক্রি করে দাও আখিরাতের বিনিময়ে, তাইলে তুমি দুনিয়াও পাবে আখিরাতও পাবে। কিন্তু এর বিপরীতে করলে ওয়ালা তুমি আখিরাত থাকবে দুনিয়া, তুমি আখিরাতকে দুনিয়ার বিপরীতে বিক্রি করে দেবে না, তাইলে দুটোটাকেই হারাবে। তাইলে এইখানে সুফিয়ান সৌরির কথা অনুযায়ী যে আল্লাহর সাথে সম্পর্কে ঘনিষ্ঠ করতে হবে, তাইলে আল্লাহ শানু মানুষের সাথে যে দূরত্ব থাকে সেটা গুছিয়ে দিবেন। তাইলে ফ্যামিলিগত যত আপনার কি ঝামেলা আছে সেগুলা যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো করা যায় তাইলে সেটা আল্লাহ ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার ফ্যামিলি অশান্তি আসলে অশান্তি দূর করার জন্য বেশি বেশি কোরআনের আশ্রয় গ্রহণ করতে হবে, কোরআনের চর্চা করতে হবে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে, তাইলে আল্লাহ বরকত নাজিল করবেন। কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ শানু বলেন যে আমি তোমার উপর কিতাব নাজিল করেছি, যে কিতাবটা হচ্ছে বরকতময়। যদি কোনো ফ্যামিলিতে আপনার কোরআনের চর্চা হয় আল্লাহ শানু বরকত ঢেলে দিবেন। এই কারণে আগের যুগে যত ফ্যামিলি ছিল এগুলো বেশি শান্তি ছিল বর্তমান যুগের ফ্যামিলির চাইতে, নাকি না? যারা বয়স্ক তারা দেখতেন আগের যুগে ফ্যামিলিগত অশান্তি কমই ছিল। কারণ আগের যুগে নিয়ম ছিল, আমাদের দেশে আমরা ছোটকালে দেখেছিলাম যে প্রত্যেক ঘরের বউয়েরা আপনার সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে প্রথম কাজ সালাত আদায় করা, তারপরে কোরআন তেলাওয়াত করে তারপরে নাস্তা পানি বানাইতে যাইতে, নাকি না? তাহলে তার শুরুই হয়তো ধার্মিকতা দিয়ে। এই কারণে ফ্যামিলিতে শান্তি ছিল, শৃঙ্খলা ছিল, কিন্তু সেটা এখন পালিত হচ্ছে না বিদায় অশান্তি দেখা দিয়েছে। এই কারণে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন মা রাআইতু শাইআন ইউগাদ্দিল আকলা ওয়ার রূহা ওয়া ইয়াহফাযুল জিসম ওয়া ইয়াদমানু সাআদাতা আকসারা মিন ইদামাতি আন-নাযর ফি কিতাবিল্লাহ। তিনি বলেছেন যে আমি দুনিয়াতে এমন কোনো জিনিস দেখিনি যেটা মানুষের বুদ্ধির আপনার যে চাহিদা আছে সেটা পূরণ করবে, মানুষের রূহের চাহিদা পূরণ করবে, এবং মানুষের জীবনকে রক্ষা করবে, এবং মানুষের জন্য শান্তি নিয়ে আসবে কোরআন মাজিদ পড়ার চাইতে। কোরআন মাজিদ পড়লে সব কিছু হয়ে যায়, আপনার কি শান্তির একটা আধার সেটা। সুতরাং প্রত্যেকে যেন সকালবেলায় কোরআন মাজিদ পড়ার প্রতি গুরুত্ব দেন, সেটা অবশ্যই খেয়াল করতে হবে। বিশেষ করে আপনি যদি ফজরের পুরুষ যারা আছেন, ফজরের যখন নামাজ পড়বেন, পড়ার পরে ওই জায়গায় অবস্থান করবেন, কোরআন শরীফ পড়তে পড়তে যখন এশাকের সময় হয়ে যাবে, এশাক পড়ে যখন আপনার মসজিদ থেকে বের হবেন, মনটা দেখবেন ফ্রেশ হয়ে আছে একেবারে, ঠিক না? এইরকমভাবে যারা মহিলারা আছে তারা তো মসজিদে আসতে বাধ্য না, এই কারণে যেখানে সালাত আদায় করবে সেখানে সালাত আদায়ের পর বসে বসে জিকির আজকার করবে, কোরআন মাজিদ তেলাওয়াত করবে, এশাক পড়ে তারপরে কাজে ব্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ বরকত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করেছেন সকালবেলায়। এখন তো বর্তমানে সকালবেলায় বরকত পাওয়ার বিপরীতে আপনার বরকতের কাজ না করে ঘুমিয়ে পড়ে, সবাই ঘুম থেকে উঠে কি 8টা-9টার দিকে, এটাই হচ্ছে সমস্যা। তৃতীয় নম্বর যেটা ফ্যামিলির অশান্তি দূর করার জন্য, সেটা হচ্ছে দোয়াতে ব্যস্ত হতে হবে। অনেকে আছে ফ্যামিলির অশান্তি রাস্তাঘাটে ঘুরে ঘুরে আপনার বলে বেড়ায়, এতে তো অশান্তি আরো বাড়ে, মানুষের জানাজানি হয়, মানুষের ঠাট্টা করে, অনেক কথা বলে, ঠিক না? কিন্তু না, ফ্যামিলিগত অশান্তি হলে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। আল্লাহর কাছে ধর্ণা দিলে ফ্যামিলিগত অশান্তি সব দূর হয়ে যাবে, কারণ দোয়া হচ্ছে একটা অস্ত্রের মতো। আল্লাহ নিজেই আহ্বান করেছেন উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহকে ডাকারই দরকার, সাড়া দেওয়ার জন্য তিনি রেডি রয়েছেন। এই কারণে যদি ফ্যামিলিগত অশান্তি দেখা দেয় অবশ্যই আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, শেষ সাথে উঠি কাঁদতে হবে আল্লাহর কাছে, তাইলে আল্লাহ সমাধান করে দেবেন। এরকম অনেক ফ্যামিলি রয়েছে যে পুরুষ খারাপ ছিল কিন্তু স্ত্রী শেষ সাথে উঠি কান্নাকাটি করার কারণে একেবারে এই পুরুষ ভালোভাবে ঠিক হয়ে গেছে। এমন মানুষ হয়ে গেছে যে আর এরকম মানুষ আপনার এলাকায় খুঁজে পাওয়া যায় না, একবারে বিপরীত হয়ে গেছে। সুতরাং আপনার দোয়ার মাধ্যমে মানুষকে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব। কিন্তু অনেকে দোয়া করেন ঠিকই, কেউ বলবেন আমি তো দোয়া করি কাজ হয় না, না, দোয়ার আদব আছে, আদবগুলো রক্ষা করতে হবে। দোয়ার
আদব হচ্ছে সর্বপ্রথম দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন, মানে যদি লেগে যায় এরকম না, অবশ্যই দোয়া কবুল করবেন, কারণ তিনিই তো একমাত্র কবুল করার মালিক, আর কে কবুল করবেন। এই কারণে কঠিন বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে, বারবার নক করতে হবে। হ্যাঁ, আল্লাহর দরজায় অনেকে আছে 1-2 বার দোয়া করে বস চুপ করা যায় না, বারবার দরজায় আঘাত করবেন, একসময় খুলবেই খুলবে। এই কারণে কখনো কি আপনার হাল ছাড়া যাবে না। এবং দোয়া যখন করব মনকে উপস্থিত রেখে দোয়া করব। অনেকে আছে হাত তুলে এদিক ওদিক তাকায় দোয়া করে এসে, না, কখনো আল্লাহ যে শানু যে গাফিল ওই মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া করার সময় আস্তে আস্তে দোয়া করব, উচ্চ স্বরে চিৎকার দিয়ে নয়। কিন্তু আমাদের শুধু চিৎকার দেওয়ার অভ্যাস, ঠিক না? চিৎকার দিয়ে দোয়া করে, হ্যাঁ, তাইলে যেন কি আপনার মানুষে শুনে আর কি, কারণ এগুলো দেখানোর জন্য দোয়া। কারণ হুজুরকে টাকা দিয়ে একটু দোয়া করতে, যদি ভালো করে দোয়া না করে মন ভরবে না, টাকা বেশি দিবে না, নাকি না? ওই যে একজন আস্তে আস্তে দোয়া করে, মানে বেচারা টাকা দিছে আর কি দোয়া করার জন্য। এখন নামাজের পরে আস্তে আস্তে দোয়া করে হুজুরে, এখন হুজুরকে বলতেছে, কয় যে হুজুর কি দোয়া করেন আপনি? কি আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন না জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন? এটা তো কিছুই বুঝলাম না, ঠিক না? এই এসে অবস্থা না, দোয়া হবে আস্তে। হ্যাঁ, দোয়া হুলস্থুল করে না, কারণ আদব রক্ষা করতে হবে। প্রভাবশালী ব্যক্তির সামনে গিয়ে চিৎকার দিলে বেয়াদবি হয় না। সুতরাং দোয়া হবে আস্তে, কারণ আল্লাহ যেখানে মনের খবর জানেন সেইখানে চিৎকার দেওয়াতে কোনো মানে হয় না। এরকম ভাবে আপনার দোয়া করার সময় নিজের গুনাহের, হ্যাঁ, সে অনুভূতি, আপনি যে গুনাহগার সেই চেতনা, আমি যে অপরাধী সেই অনুভব আপনার মধ্যে থাকতে হবে যে আমি অপরাধী, হে আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, আমার অপরাধে তাকিয়ে আমাকে শাস্তি দিবেন না, বরং আপনি মহান মহিয়ান, আপনি আপনি রহমতের মালিক, আপনি দয়া করেন, আমার গুনাহকে ক্ষমা করে দেন। এই চেতনা নিয়ে, অপরাধ বোধ নিয়ে দোয়া করতে হবে, এবং খুশুয়ের সাথে মনকে নরম করে এবং কেবলামুখী হয়ে। এবং বিশেষ করে আরেকটা বড় শর্ত যে আপনার খাদ্য পানীয় এবং ভোগের যত পণ্য আছে সবগুলো হালাল হতে হবে। যদি এগুলো হালাল না হয় তাহলে দোয়া কবুল হবে না। এই কারণে এগুলোকে হালাল করতে হবে। বিশেষভাবে দোয়া কবুলের জায়গাগুলো চিহ্নিত করে সেই সময় দোয়া করতে হবে। বিশেষ করে সালাতের মধ্যে 2টা দোয়া কবুল হওয়ার জায়গা, একটা হচ্ছে সিজদার সময়, আরেকটা হচ্ছে সালামের আগে। এরকমভাবে আমাদের দেশে বৃষ্টি হওয়া বর্ষাকাল আসে, হ্যাঁ, তখন বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এরকমভাবে শেষ রাতে দোয়া কবুল হয় যখন আল্লাহ নিচের আকাশে চলে আসেন। হ্যাঁ, এরকমভাবে আজান একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়, কিন্তু অনেকে এগুলো গুরুত্ব দেয় না। আজানের দোয়া পড়ার পরে দোয়া করলে সেটাও কবুল হয়। এরকম অনেকগুলা জায়গা আছে যেখানে দোয়া কবুল হয়। এবং কি সময় আসে, বিশেষ করে আপনার বুধবার জোহরের পরে আপনার দোয়া কবুল হয়। এই সময়ে, মানে এরকম শুক্রবার বিকেলের দিকে দোয়া কবুল হয়। মানে বিশেষ বিশেষ সময় জায়গা খুঁজে আমরা দোয়া করবো ইনশাল্লাহ, তখন দোয়া কাজে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, 4র্থ নম্বর ফ্যামিলিগত অশান্তি দূর করার আরেকটা মাধ্যম, সেটা হচ্ছে যদি আপনি শান্তি চান, আপনার মাতা পিতা যদি জীবিত থাকে তাইলে অবশ্যই তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদেরকে খুশি রাখার চেষ্টা করতে হবে। আরবিতে একটা কথা আছে, কামা তাদিনু তুদান, তুমি যেরকম আচরণ করবে সেই ফল পাবে। আপনি যদি আপনার পিতামাতাকে খুশিতে রাখার চেষ্টা করেন তাহলে আপনার সন্তান আপনাকে খুশি রাখার চেষ্টা করবে, নাকি না? সুতরাং নিজের মাতা পিতাকে যদি আপনার হাসি খুশি রাখা যায় তাহলে সেটার সুফল আপনার ফ্যামিলিতে দেখা দেবে। এই কারণে প্রত্যেকে নিজের মাতা পিতা যারা আছে তাদেরকে অবশ্যই সুখী করার চেষ্টা আমরা করে যাব, তাহলে আমরা নিজেরা সুখী হব। 5 নম্বর যেই কাজ করণীয় সেটা হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, তাদের সাথেও ভালো আচরণ করব, তাইলে এটা সুফল আমাদের মাঝে আসবে। আর বড় আত্মীয় কারা? বড় আত্মীয় মাতা পিতা ভাই বোনেরা, এরা হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথরিহি ফালিয়াসিল রাহিমাহ। যে কারোর যদি ভালো লাগে এই কথা যে তার রিজিকে আল্লাহ সমৃদ্ধি দিয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন এবং তার সুনাম সুখ্যাতি বাড়িয়ে দিবেন, তাইলে সে যেন তার রক্তের সম্পর্কে মানুষের সাথে সম্পর্ক ভালো করে। এই কারণে, অথচ আমাদের দেশে দেখা যায় আপনার শ্বশুর ফ্যামিলির সাথে সম্পর্ক অনেক ভালো, নাকি মনে হয় যে ওরাই আসল মানুষ, কিন্তু নিজের রক্তের সম্পর্কে মানুষের সাথে কোনো সম্পর্ক নেই, ভাই বোনের সাথে সম্পর্ক নেই। অথচ শরীয়ত উল্টো বলে, শরীয়ত বলে আপনার এই আত্মীয়তার বন্ধন যেটা রক্তের সম্পর্ক, এটার জন্য কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আত্মীয়তার বন্ধন আল্লাহ যে শানুর কোমর ধরে ফেলবে, বিচার চাইবে। কিন্তু
আপনার শ্বশুরের ফ্যামিলি সম্মান পাওয়ার উপযুক্ত। রাসূল বলছেন ইউকরামুর রাজুলু লিবিনতিহি ওয়া উখতিহি, যে একজন শ্বশুর পক্ষীয় মানুষ দুই কারণে সম্মানের পাত্র হয়, আর কিছু না। যে তার মেয়ে বিয়ে দেওয়ার কারণে আপনার তার জামাই তাকে সম্মান দিবে, আর তার বোন বিয়ে দেওয়ার কারণে শালা সম্বন্ধে এগুলোকে কি করতে হবে, সম্মান দিতে হবে। দেখলে নাস্তা পানি করাইতে হবে, মাঝে মধ্যে কি হাদিয়া তোফা দিতে হবে নাকি, এটা ওটা দিতে হবে, এর চাইতে বেশি কিছু না। তারা কোনো আপনার থেকে পাওনার কোনো অধিকার রাখে না যে আপনি তাকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। অনেক আছে নিজের ভাইদেরকে খেয়াল করে না, কিন্তু নিজের শালা সম্বন্ধীকে প্রতিষ্ঠা করে নিয়ে ব্যস্ত থাকে, তখন শান্তি আসবে কিভাবে? যাই হোক, কথা হচ্ছে যে ৫ম নম্বর কাজ হচ্ছে নিজের রক্তের সম্পর্কীয় মানুষের সাথে সদা আচরণ করতে হবে, তাহলে আল্লাহ রিজিকে প্রশস্তি দিবে এবং আপনার সম্মান সুখে দিয়ে বাড়িয়ে দিবেন। সুতরাং সেটার দিকে আমরা মনোযোগী হব। আরেকটা ব্যাপার, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এটা ধর্মীয় ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, যে ধর্মীয় দিক থেকে এই 5টা জিনিসের প্রতি আমরা খেয়াল রাখবো, তাইলে আমাদের ফ্যামিলিগত অশান্তি দূর হবে ইনশাআল্লাহ। এখন বেশিরভাগ কথা বলবো যে আরেকটা দিক আছে, সেটা হচ্ছে ফ্যামিলিগত কিছু পলিসি আছে, যেগুলা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে ফ্যামিলির অশান্তি দূর হবে। আর অশান্তি না থাকলে, নতুন করে বিয়ে করলে এইগুলো যদি খেয়াল রাখে মাথায়, তাইলে কিন্তু সামনে শান্তি আসবে নাকি। আমাদের দেশে তো যখন আমরা অনেক বিয়ে পড়াইতে যাই, বিয়ে পড়াইতে গেলে যদি বিয়ের মজলিসে একটু কিছু নসিহা করার চেষ্টা করি যেন ভবিষ্যতে কাজে লাগে, কারণ এদেরকে তো পাওয়া যাবে না, অনেকে ব্যস্ত মানুষ, তখন সবাই বিরক্ত হয়ে যায় যে এখন ওয়াজের টাইম না। বলে মাঝে মাঝে রাগ এসে যায়, বলে যে পরে তো ওয়াজ এখন লাগবে না, কিছুদিন পরে পরে তালাকের ফতোয়া নিয়ে আসবে নাকি না। কিন্তু আরব দেশে বিবাহের আগে, বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে সবচেয়ে বেশি বিবাহ আরব দেশে, তখন আপনার বিয়ের আপনার কোর্স করা হয়। বিয়ে যারা আগ্রহী ছেলে মেয়ে, তাদের জন্য কোর্স 3 দিনের কোর্স করা হয়। 3 দিনে তাদেরকে মানে বিয়ে সংক্রান্ত এবং দাম্পত্য জীবন সংক্রান্ত শরীয়তের নির্দেশিকা দেওয়া হয়, কিভাবে চলবে, কিভাবে কি করবে, কিভাবে ছেলে চয়ন করবে, কিভাবে মেয়ে চয়ন করবে, কিভাবে বাসরঘর করবে, তারপরে কিভাবে নিজের জীবন যাপন করবে, সেটার একটা বিশেষ গাইডলাইন দেওয়া হয় এবং পুস্তিকা দেওয়া হয়। গাইডলাইন দেওয়ার পাশাপাশি সুতরাং তারা বুঝে শুনে কাজ করে। এখানে আরব দেশে মাথা গরম হইল, 1 তালাক দিয়ে চুপ করে থাকে, তারপরে 3 ঋতুস্রাব চলে গেলে স্ত্রী এটা এমনি থাকে না, ওটা আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, বা বিয়ে না হলে পড়ে থাকলে কিছুদিন পর সুযোগ আছে আবার নতুন করে বিয়ে করার। কিন্তু আমাদের দেশে দেওয়ার সময় 1 তালাক, 3 তালাক, 4 তালাক, অনেকে 100 তালাক, 200 তালাকও দিয়ে দেয়, অনেকে মানে শুধু বউকে তালাক দেয় না, বউর মাকেও তালাক দিয়ে বসে। ঠিক না, এই হচ্ছে অভ্যাস। একবারে 52 তালাক, মানে কত রকমের তালাক শব্দ উচ্চারণ করে, কিন্তু পরে যখন কতক্ষণ পরে হুঁশ আসে তখন দৌড়াদৌড়ি শুরু করে। না, আপনি সুন্নত মাফিক সব কিছু করলে তো এত ঝামেলা আসে না। অনেকে ফ্যামিলিগত ঝামেলা হলে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বারের সহযোগিতা নেয়, এরা তো ফাসাদ করার মানে মেজাজ ওদের, যদি ফাসাদ লাগিয়ে দেয় বিচার বারবার আসবে, টাকা বেশি করে খাওয়া যাবে নাকি না, ওরা কখনো সমন্বয় করবে না। এই কারণে বিবাহগত অশান্তি, ফ্যামিলিগত অশান্তি হইলে বিজ্ঞ ওলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে, তারাই সঠিক পরামর্শ দিতে পারে যে কিভাবে আপনার এই ফ্যামিলিকে রক্ষা করা যায়। কিন্তু সেটা না করে মোড়লদের কাছে ধর্ণা দিবে, মোড়লরা সুযোগ পেয়ে আরো ধ্বংস করবে। এই কারণে প্রিয় ভাইরা, ফ্যামিলিগত কিছু ব্যাপার আছে, সেগুলোর প্রতি আমরা খেয়াল করব। 1 নম্বর যেটা খেয়াল করার, বিশেষ করে যারা এখনো বিয়ে করেননি, তাদের জন্য, যে প্রথমে আপনার স্ত্রী সঠিকভাবে চয়ন করতে হবে। যদি চয়ন করতে ভুল করেন তাহলে কিন্তু পরে পস্তাইতে হবে নাকি না। আপনার শুরু থেকে যদি খারাপ হয়, আপনি একটা বিল্ডিং করতেছেন, নিচেই আপনার কি ভিত্তিটাই মজবুত না, তারপরে পরবর্তীতে যত উঁচা করা হয় তো ভাঙে পড়বে একদিন নাকি না, ভূমিকম্প আসলে। এই জন্য ভিত্তিটা হচ্ছে, ফ্যামিলির ভিত্তি হচ্ছে কি স্বামী স্ত্রী। সুতরাং একে অপরকে কিভাবে চয়ন করবে, এই চয়নের যে শরীয়তের নির্দেশিকা, সেটা পালন করেই চয়ন করতে হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে 2টা গাইডলাইন দিয়েছেন। 1 নম্বর রাসূল বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, যে কোনো মেয়েকে সাধারণত বিয়ে করা হয় 4টা গুণের ভিত্তিতে। 4টা গুণ দেখা হয় মেয়েদের মধ্যে বিবাহ করার সময়। দেখা হয় বলছে, আপনাকে দেখতে হবে বলা হয়নি, সাধারণত দেখা হয়। একটা ছিল মালিহা, সম্পদ দেখে বিয়ে করে, বর্তমানে এটাই বেশি চলে। তারপরে হুষ্টা খায়, বলে হাসাবিহা, এবং কি আপনার বংশীয় দাপট দেখে আপনার বিয়ে করে।
হ্যাঁ, নিজের বংশের দাপট নেই, হ্যাঁ, মানে শ্বশুরের বংশের দাপটে চলবে আর কি। হ্যাঁ, এই দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, সে সুন্দর দেখে বিয়ে করে, আর এই সুন্দরী অকাল হয়ে দাঁড়ায়। চতুর্থ নম্বরে, সে কিছু কিছু মানুষ ধার্মিকতা দেখে বিয়ে করে। রসুল পরামর্শ দিলেন ফাদফার বিদাতি দিন তার বেঁথে দাগ, যে তুমি সবচেয়ে গুরুত্ব যেটা দিবে সেটা হচ্ছে ধার্মিকতার, তাইলে তুমি সফল হবে। তাইলে আপনার স্ত্রী চয়নের ক্ষেত্রে ধার্মিকতাকে গুরুত্ব দিতে হবে, তাইলে সফলতা আসবে। আর যদি পাশাপাশি অন্যগুলো মিলানো যায়, এমনি অটোমেটিক মিলে যায়, সব তো একসাথে পাওয়া যাবে না। দুই একটা যদি আরো মিলানো যায়, সুন্দরী আর ধার্মিক যদি হয় তাহলে ধরলেই, বংশীয় যদি মানে আপনার সম্মান থাকে, পাশাপাশি ধর্ম থাকে, তাহলে ভালো। কিন্তু না মিলাইতে পারলে ধার্মিকতাকে প্রাধান্য দিতে হবে। এরকম ভাবে পুরুষকে চয়ন করার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইড দিলেন, বললেন ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। রাসূল আকরাম বলেছেন, তোমাদের কাছে যদি এমন ছেলে প্রস্তাব নিয়ে আসে যার ধার্মিকতা ঠিক আছে, যার চরিত্র ঠিক আছে। আচ্ছা, ধার্মিকতার ভিতরে চরিত্র আছে না, নাকি নাই? কিন্তু তারপরও চরিত্রকে ভিন্ন করে বলেছেন। অনেক দেখবেন খুব বড় বুজুর্গ বাইরে, কিন্তু ঘরে গেলে অবস্থা চেহারা ভিন্ন হয়ে যায়। কি এরকম আমাদের কাছে অনেক নালিশ এসেছে। হ্যাঁ, এক বছরে একবার আমি এক জায়গায় খুতবা দিয়ে বাইরে ছিলাম, 1 ঘন্টা পরেই একটা মহিলা আমাকে কল করলো। তো যারা খুতবা দিতে নিয়ে গেছে, হ্যাঁ, মানে তার ব্যাপারে প্রথমে বলে না, অনেকক্ষণ কথা বলতেছে যে সাহেব এই এসে আমার ফ্যামিলিতে এই অশান্তি, এই অশান্তি, আমার পুরুষ এসে আমাকে ছেলে সন্তানের সামনে মারে, এটা করে সেইটা করে। হ্যাঁ, কিন্তু কে? আমি বলি কে সেই লোকটা? কে? বলে যে আমি বলবো না, বললে তো আপনি আকাশ থেকে পড়ে যাবেন। মানে অনেকক্ষণ পরে বললো যে ওই লোকটা আর কি, যে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। এই কয়ে যে বাইরের মানুষ একে মনে করে যে একবারে বিরাট পীর সাহেব, বিরাট ভালো মানুষ, যে ধর্মীয় কাজ করে, দিনই দাওয়াতি কাজ করে, কিন্তু ঘরে আসলে তার চেহারা ভিন্ন হয়ে যায়। মানে এখানে আসে সিংহের মতো, আমাকে মারবে, বাচ্চাকে মারবে, মানে তার চেহারা একবারে পরিবর্তন হয়ে যায়। এরকম কিছু মানুষ আছে, ঘরের মধ্যে তার চেহারা ভিন্ন হয়। হ্যাঁ, এটা মুশকিল। হ্যাঁ, সুতরাং এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার্মিকতার পাশাপাশি চারিত্রিক ব্যাপারের কথা বলেছেন। আর যে স্ত্রীকে ধরে মারে কথায় কথায়, এর চরিত্র ঠিক আছে? বদমেজাজি চরিত্রবান হয় না। হ্যাঁ, সুতরাং চরিত্রের ব্যাপারটা দেখতে হবে। আর এটা দেখবেন কিভাবে? এক ছেলে, তার খবর নিলে তার ফ্যামিলি, তার তার পিতা, তার চাচারা যারা আছে, এদের স্বভাব কি? কারণ মানে পরবর্তী জেনারেশন তার আগের মতো হয়। এই কারণে আরবিতে কথা আছে, কেউ যদি তার বাপের মতো হয়, এর কোনো দোষ নেই, কারণ ছেলে তো বাপের মতোই হবে। সুতরাং তার বাপ চাচারা তারা কিরকম আচরণ করে নিজের ফ্যামিলির সাথে, সেটা যদি জানা যায়, তাহলে তার ছেলেও ওইভাবেই আচরণ করবে, কারণ ছোট থেকে তো এইভাবে শিখে আসছে। এই জন্য তো সুতরাং ধার্মিকতার ব্যাপার ছেলেদের অবশ্যই খেয়াল করতে হবে। হ্যাঁ, এই কারণে এই নীতি মেনে যদি আমরা কাজ করি, তাইলে আমরা ইনশাআল্লাহ সফল হব। এখন একজন বলতে পারে যে আমরা তো তখন এই নীতি অবলম্বন করে তো বিয়ে করে নেই, এখন কি হবে? এখন কি তালাক দিয়ে দিবে, তাইলে আবার নতুন করে আরেকটা খুঁজবো? না না, ওটার দরকার নেই। আমার দেশে এই কাজ ভালো চোখে দেখা হয় না। এই কারণে কি করতে হবে? 2 জন পরামর্শ বসতে হবে, যে গাইডলাইন তো পাইছি, এরকম চয়ন করা দরকার ছিল, কিন্তু চয়ন যাই হয়ে গেছে, কিন্তু আমরা এখন কোয়ালিটিতে আসি। আমরা নিজেদের চারিত্রিক পরিবর্তন করার চেষ্টা করি, কি আমাদের অবস্থার পরিবর্তন করি, আমরা শরীয়ত পথে চলার চেষ্টা করি, তাইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক হবে। হ্যাঁ, যারা আপনার দেশে এবং মুসলমানের কাজে আসবে, এরকম একটা প্রজন্ম আমরা উপহার দিতে পারবো জাতিকে। এই একটা চেতনা নিয়ে, উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা ভালো হয়ে যাই, আমরা ভালো আচরণ করি, শরীয়ত মানার চেষ্টা করি, এরকম যদি প্রতিজ্ঞা করা হয়, তাইলে তো হয়ে গেল, নতুন করে আবার বিয়ে করার দরকার নেই, নাকি না? তো সুতরাং উভয়ে যদি এরকম আল্লাহর আপনার তৌফিক কামনা করে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয় শরীয়তের উপর চলার, তাইলে আপনার দেখবেন আস্তে আস্তে আপনার ফ্যামিলির অশান্তিটা শান্তিতে রূপান্তরিত হবে। প্রিয় ভাইরা, আরেকটা হচ্ছে, অনেকে আছে মানে অন্য কাউকে ভালোবাসা দেখায়, নিজের স্ত্রী যার সাথে আসে বা নিজের স্বামী, তাকে ভালোবাসা দেখায় না, প্রকাশ করে না, মনের ভাবটা প্রকাশ করতে হয়। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। রাসূল বলেছেন, ইদা আহাব্বা আহাদুকুম আখা ফালইউলিমহু আন্নাহু ইউহিব্বু। কেউ যদি কাউকে ভালোবাসে, মাঝে মাঝে তাকে জানান দিতে হবে, আমি তোমাকে ভালোবাসি, নাকি? মানে আপনি মনে মনে রাখবেন, এটা হইলে হবে না, মাঝে মাঝে বলতে হবে, আমি তোমাকে অনেক ভালোবাসি।
এবং এই ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে, মাঝে মাঝে হাদিয়া নিয়ে আসতে হবে নাকি ঘরে, সে যেটা পছন্দ করে নিয়ে আসবেন, তাইলে ভালোবাসার কি বহির প্রকাশ ঘটবে। মাঝে মাঝে জানান দিতে হবে যে তোমাকে আমি ভালোবাসি নাকি, এই কথা শোনার জন্য অনেকে একটা মাঝে মাঝে ফুল নিয়ে আসবেন, ভালোবাসার নতুন কি দেখা যাবেন। যাই হোক, তৃতীয় নম্বর যে কাজটা করণীয় সেটা হচ্ছে ফ্যামিলিগত জীবনে ভুলচুক হতেই পারে, কিন্তু এটা সবটা চোখে নেওয়া যাবে না, কোনোটা না দেখার ভান করতে হবে। অনেকে আছে যে কোনো জিনিস দেখলে ঘরে ঢুকেই এটা এরকম হয়েছে কেন, এটা এরকম হয়েছে কেন। একজন মহিলা তো গোটা দিন বসে আছে তোমার অপেক্ষায়, সে আসলে তুমি সুন্দর কথা বলবে এটাই চায়। শুরুতে যদি উল্টাপাল্টা তার দোষ খোঁজা শুরু করে, তার তো এমনিই মন খারাপ হয়ে যাবে নাকি না। এই কারণে আপনি সুন্দর করে সালাম দিয়ে ঢুকে তার সাথে সুন্দর আলাপ করবেন, তা মানুষ বিনিময় করবেন ভালো কথা, উল্টো কথা না। এই কারণে কোনো সময় কিছু ভুল দেখলে, যেটা অনাকাঙ্ক্ষিত ভুল, যে এটা ইচ্ছাকৃত করে নাই, হঠাৎ করে হয়ে গেছে, এগুলো না দেখার ভান করবেন। অনেকে বাচ্চার ক্ষেত্রে এরকম করে, বাচ্চা হঠাৎ করে হাত থেকে গ্লাস পড়ে গেছে, ভেঙে গেছে, আপনি আরেক দিকে তাকাবেন, ওর ধমক দেওয়ার দরকার নেই, না দেখার ভান করবেন, তাইলে ও মনে করবে যে খেয়াল করে নাই। কিন্তু আবার খেয়াল করে আবার চুপ করে থাকলে এটাও আবার ঝামেলা। এই কারণে ভুল দেখলে ছোট ভুল না দেখার ভান করতে হবে, এটাকে আরবিতে তাগাফুল বলে। এই তাগাফুলটা শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ, আমাদের দেশে এই তাগাফুলটা নাই। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন তিসআতু আশারি হুসনিল খুলুক ফি তাগাফুল, তিনি বলছেন একজন ভালো চরিত্রবান হওয়ার জন্য তাগাফুলটা হয়েছে তার 10 ভাগের 9 ভাগ। আপনি যদি ভালো চরিত্রবান হইতে চান, তাইলে আপনার চরিত্রের 10 ভাগের 9 ভাগই তাগাফুল থাকতে হবে, মানে দোষ দেখে না দেখার ভান করতে হবে। এই সবার দোষ যদি দেখতে শুরু করেন, নিজেও আপনার শান্তি নিজেরও চলে যাবে। কি আপনি যদি সব দোষ দেখেন, আপনি নিজে তো অশান্ত হয়ে যাবেন। আপনি যদি পুরো দেশের দোষ দেখেন, সমাজের দোষ দেখেন, নিজে করবেন আমি কোথায় আছি নাকি, না দেখার ভান করেন, আপনি মনে করবেন আমি শান্তিতে আছি নাকি। ঘরে ঢুকলে আপনি দোষ দেখে না দেখার ভান করবেন, যেগুলো ছোটখাটো ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত ভুল কিন্তু আবার দেখতে হবে, এটা সমাধান করতে হবে। কিন্তু যেগুলো হুটহাট ঘটে যায়, এগুলো না দেখার ভান করলে দেখবেন অশান্তি কমতে শুরু করবে। সুতরাং এটা করা উচিত। এই কারণে ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন মাইজাল তাগাফুলু আনিসাল্লাতি মিন আরকা শিয়ামিল কিরাম, তিনি বলছেন তাগাফুল যেটা ইচ্ছা করে ভুল না দেখার ভান করা, এটা হচ্ছে সম্মানিত লোকদের একটা বিশেষ চরিত্র। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আরও কিছু বিষয় ফ্যামিলিগত রয়েছে যেগুলোর দিকে দৃষ্টি দিলে ফ্যামিলিগত অশান্তি দূর হয়। তার মধ্যে 4 নম্বর হচ্ছে যে সর্বদা কারোর ভালো কাজ দেখলে প্রশংসা করতে হবে। অনেকে আছে নিজের ঘরের স্ত্রী কোনো ভালো কাজ করলে প্রশংসা করে না, সে উৎসাহিত হয় না। সুন্দর খানা পাক করছে, প্রশংসা করতে হয় যে তোমার মতো পাগল লোক তো পাওয়াই যায় না, এরকম ঠিক না। প্রশংসা করলে ওর কি আপনার খুশি বেড়ে যায়, সে যে শ্রম দিলে এত কষ্ট করে এটার মূল্যায়ন পাইলে তার উৎসাহ আরো বেড়ে যায়। এই কারণে চালাক যারা আছে, আমি ছোটকালে দেখছিলাম আমার ওই যে ছোট বগ্নিপতির একটা খালতো ভাই ছিল, একটু শয়তান টাইপের, অনেকে চালাক হয়। দেখতাম যে ছোটকালে মানে যখন বোনের বাসায় যাইতাম, ও আসে বলবে যে ভাবি, বলে যে আপনার বিরিয়ানি পাকটা খুবই চমৎকার, এরকম তো জীবনে খাওয়াই হয় না। তো এটা বললে ওই যে বোনে দেখি যে বিরিয়ানি পাকায়, পরের দিন কইবে যে এটা এত সুন্দর পাকান, তো অনেকদিন খাইয়ে না, তা আবার পাকায়, মানে বললে এর উৎসাহ বাড়ে যায় যে ওরা আবার খাওয়াইতে হবে, ঠিক নেই। তো এরকম আর কি। তা আপনিও মানে মহিলার কাজের, ভালো কাজ, খারাপ কাজের আবার প্রশংসা করবেন না, একটা শিখে এলে আরেকটা শিখতে যাবেন না। যেগুলো ভালো কাজ আছে, যে আপনি ভালো করে খানা পাক করছে, আপনার কি সন্তানের প্রতি ভালো যত্ন নিয়েছে, আপনার মায়ের সাথে ভালো আচরণ দেখিয়েছে, তখন সাথে সাথে প্রশংসা করবেন, দোয়া করে দিবেন যে আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, তোমাকে জান্নাত দিয়ে দাও, তুমি ভালো কাজ করেছো। যে একজনে গালাগালি করছে, দেখলেন যে ও চুপ করে আসে, আপনি প্রশংসা করলেন যে তোমার মতো এরকম ধৈর্যশীল মহিলার দরকার, ঠিক না, আল্লাহ তোমাকে আরো ধৈর্যশীল বানাক। এরকম প্রশংসা করলে তো তার উৎসাহ বাড়ে যাবে, সামনে আরো বেশি ধৈর্য ধরবে। তো এরকম আপনার প্রশংসা করতে হবে। বারবার প্রশংসা করলে তখন তার উৎসাহ বেড়ে যাবে, ওই কাজটা ভালো করে করার আরো বেশি করে চেষ্টা করবে। 5 নম্বর যে কাজ করণীয় সেটা হচ্ছে যে মাঝে মাঝে ফ্যামিলিগত বৈঠক করতে হবে, নিজেদের সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। এটা শুধু খাওয়ার জায়গা না,
মানে ফ্যামিলিগত বৈঠক সপ্তাহে একদিন হোক, যে কোনো একদিন আপনি ব্যস্ত নাই, ওই দিন বলবেন যে আজকে আমাদের ফ্যামিলিগত বৈঠকটা হবে, সাপ্তাহিক বৈঠক। ওই দিন ছোট বড় ফ্যামিলির সকল সদস্য নিয়ে বসবেন এবং সুন্দর করে নাস্তা পানির ব্যবস্থা করবেন। তারপরে প্রত্যেকের মনের কথা শুনবেন। স্ত্রীকে বলবেন আমাদের ফ্যামিলিটা আরও কীভাবে আরও সুন্দর করে তোলা যায়, এই ব্যাপারে তোমার পরামর্শ কি? সে তার পরামর্শ বলবে, ছেলে বলবে তার পরামর্শ, মেয়ে বলবে তার পরামর্শ বললে যেটা আপনার সংশোধনী দেওয়ার দরকার সংশোধনী দিবেন। কেউ দোষ তুলে ধরবে যে এই কারণে আমাদের ফ্যামিলির অশান্তি, ফ্যামিলির শান্তি আসতে হলে এগুলো দূর করতে হবে, তাকে সাধুবাদ দিয়ে এগুলা তাকে বলতে হবে যে ঠিক আছে আমরা এটা ঠিক করে নিচ্ছি, ঠিক না? এইভাবে প্রত্যেকের মতামত নিতে চেষ্টা করলে প্রত্যেকে কিন্তু সাহসী হয়ে উঠবে, জনকল্যাণকামী হয়ে উঠবে। ছোট থেকেই যে মতামত দেওয়ার জন্য, সমাজকে সংস্কার করার জন্য নিজের মতকে দেওয়ার চেষ্টা করবে। অনেকে ছোট থেকে প্রশিক্ষণ পায় না, যদি ফ্যামিলিগত প্রশিক্ষণ পায় যে নিজের মতামত দেয়, নিজের মতামতের একটা গুরুত্ব আছে, যখন সে ছোট থেকেই বুঝতে পারে, তখন বাইরে গিয়েও কোনো বৈঠকে সে সুন্দর পরামর্শ মানুষকে দিবে। এই অভ্যাস তার মধ্যে জন্ম নেবে। অনেকে এগুলা করে না, এই কারণে ফ্যামিলিগত বৈঠক সপ্তাহে একদিন হইল বসে নিজেদের সমস্যাগুলা, নিজেদের ভালো মন্দ সব বুঝতে হবে, একে অপরকে সংশোধন করার চেষ্টা করতে হবে। কিন্তু রাগারাগি করে না, মানে শুনে এটা সামনে কিভাবে ঠিক করা যায়, যার দোষ আছে ওকে বুঝিয়ে দিতে হবে, এটা করা যাবে না, আমরা সবাই একই ফ্যামিলির সদস্য, যদি এই দোষ করে আমাদের ফ্যামিলির অশান্তি আসবে, শান্তি আসবে না। সুতরাং এইভাবে যে ভালো করে, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যে সবাই বলে না হে ঠিক মতো চলতেছে আমাদের ফ্যামিলির মধ্যে, তাকে একটা পুরস্কার ধরাই দিতে হবে যে না এরকম ছেলে হওয়া উচিত, ঠিক না? এইভাবে উৎসাহিত করতে হবে। তারপরে আরেকটা পলিসি, সেটা হচ্ছে যে আপনার যে কেউ হোক না কেন অন্যের প্রতি আপনার আদেশ কমিয়ে দিতে হবে, চাহিদাটা কমিয়ে দিতে হবে। চাহিদা কমালে, চাহিদা একমাত্র সত্তা আছে একজন, যার কাছে বেশি বললে রাগ করে না, খুশি হয়, তিনি হচ্ছেন আল্লাহ জাল্লা শানুহু। হাদিসের মধ্যে বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহি ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, কারণ আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কিন্তু মানুষের কাছে বেশি চাইলে বিরক্ত হয়। স্ত্রীর যদি বারবার আমাকে এটা আনে দিতে হবে, এটা আনে দিতে হবে, এটা আনে দিতে হবে, এটা আনে দিতে হবে, মানে দেওয়ার শক্তি থাকলেও শেষ পর্যন্ত পুরুষ বিরক্ত হয়ে যায়। এই যে গতকালকে আমার কাছে তালাকের মশলা নিয়ে আসছে, আপনার ফ্যামিলি ভালো, ধার্মিক ফ্যামিলি, কিন্তু কোনো অজুহাত নাই, একজন আরেকজনকে ভালোবাসে। যখন আমাকে ফোন করছে, মেয়ে কাঁদে দিচ্ছে, বলে যে আমি ওকে জীবন দিয়ে ভালোবাসি। তো সমস্যা হইলো কেন? সমস্যা হইলো ওই যে বেশি, ও বাসায় ঢুকলে আমার এটা লাগে, ওটা আনলে না কেন, ওটা আনলে কেন, ওর মাথা গরম হয়ে যায়, কারণ পুরো দিন অন্য কাজে থাকে। তো না, চাহিদাটাকে সীমিত করে আনতে হবে, চাহিদাটাকে সীমিত করতে হবে। যেই হোক, পুরুষ আসে আবার কি ঘরে ঢুকলে মাত্র এটা করো, সেটা করো, আমাকে পানি এনে দাও, আমার এটা করো, আমার ওটা করো, মানে অস্থির বানিয়ে ফেলে। তাইলে তো হবে না। না, কিছু আপনি করেন আপনার কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ ঘরে নিজেও করতেন, নাকি না? এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূল ঘরে থাকলে কি করেন, তো হযরত আয়েশা বলছেন কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, বলে যে তিনি ঘরে নিজের স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। ফাইদা হাদরাতিস সালাহ খারাজা ইলাইহা, কিন্তু সালাতের টাইম আসলে তাড়াতাড়ি মসজিদে চলে যেতেন। অনেকে আবার এই কথা শুনি মানে ঘরের পাকের শাকের কাজ শুরু করবে, দেখা যায় জামাত চলে গেছে নাকি। না, এরকম না, সুযোগ সুবিধা মতো একটু সহযোগিতা করতে হবে। দেখা যায় যে বাচ্চা আছে কান্নাকাটি করে, পাক শাক করতে ঝামেলা, একটু তাকে রাখবে, ঠিক না? আর বাচ্চাকে নিয়ে মসজিদে যেতে সমস্যা নেই। কি রাসূল ইসলাম ওনার নাতনি লুবাবাকে নিয়ে মসজিদে আসছে, কোলে করে নিয়ে তারপরে সালাত পড়াইছেন, সেজদার টাইমে নিচে রাখছেন, নাকি না? সমস্যা নেই। সুতরাং আপনার ফ্যামিলিতে আসে আপনিও বেশি চাইবেন না, কিছু কিছু নিজেও করতে হবে। সব কিছু হাতের কাছে থাকলে বলে যে এটা দাও, ওটা দাও, মানে ঘরে পুরে ফেরেশান, ওকে অর্ডার, ওকে অর্ডার, না, এত অর্ডার দরকার নেই, নিজেও কিছু করতে হবে, ঠিক না? যেটা নিজের দ্বারা হয় না অন্যকে। তাইলে প্রত্যেকের মানে চাওয়াটা কমিয়ে নিতে হবে, কিছু চাইতে নিজে নিজে পূরণ করতে হবে, তাইলে আপনার স্বস্তি ফিরে আসবে। নাইলে যদি এরকম আদেশ নিষেধ শুরু করা হয়, তখন আরেকজন বিরক্ত হবে, এটাই নিয়ম। এখানে আরেক হাদিস আছে, হযরত আয়েশা বলেন যে নাম কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফুনা আলা ওয়া ইয়াখিতু থাওবাহু ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি। হযরত আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকার সময় তিনি নিজের জুতা ছিঁড়ে গেলে নিজের জুতা আপনার ঠিক করে নিতেন, এবং নিজের কাপড় ছিঁড়ে গেলে সেটা সেলাই করে নিতেন এবং ঘরের কাজ করতেন। তাইলে তিনি তো বলতে পারতেন যে আমার জুতাটা সিলে দাও, আমার কাপড়টা ছিঁড়ে গেছে সিলে দাও, কিছু নিজে করতেন। মানে তাইলে চাহিদাটা কমাই দিতে হবে। যত চাইবেন আরেকজন বিরক্ত হবে, যতই দেওয়ার অধিকারী হইলেও
কিন্তু বারবার চাইলে বিরক্ত হয়। হ্যাঁ, এরকম ভাবে আরেকটা কাজ, সেটা হচ্ছে যে ঘরের মধ্যে যেটা আমার দেশে সবচাইতে অবহেলিত, সেটা হচ্ছে নিজের প্রতি যত্ন না নেওয়া। পুরুষ মহিলা উভয়ে যতক্ষণ ঘরে থাকে, হ্যাঁ, তখন নিজের প্রতি যত্ন নেয় না, নিজের পোশাক পরিচ্ছদ সুন্দর পরে না। যেমন স্ত্রী দেখা যায় যে আপনার এতক্ষণ ফাঁকশাক করছে যে এই কাপড় দিয়ে, স্বামীর সাথে শুইতে আসো এই কাপড় নিয়ে, হ্যাঁ, ওটা তো আপনার পাকঘরের গন্ধ নাকি, খাবারের গন্ধ বাইরবে না ওই এই শাড়ি থেকে, ওই জিনিস থেকে না, ভিন্ন ড্রেস সুন্দর করে সাজতে হবে। হ্যাঁ, কারণ স্বামীর জন্যই তো সাজা নাকি। দেখা যায় যে পুরুষকে বসাই বেড়াইতে যাবে, 1 ঘন্টা লাগে সাজে, কিন্তু পুরুষের জন্য কোনোদিন সাজে না। তাইলে আরেকজনের সাজগোজ দেখলে পুরুষের চোখ পড়বে না? হ্যাঁ, নিজে সাজে দেখলে তো। আরব দেশে কিন্তু এগুলোর গুরুত্ব দেওয়া হয়। স্বামী যখন বাইরে যায় সেজে গুজে বসে থাকে স্বামীকে অভিবাদন জানানোর জন্য, তখন তো সে আসে, মনটা এমনি ভালো হয়ে যায় নাকি। আমাদের কিন্তু পুরুষের জন্য সাজার এই অভ্যাস আমাদের বাঙালি মহিলাদের মধ্যে নাই। না, এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই কারণে আরব দেশে দেখবেন আপনার পিছনে মহিলা বসে না। আমার দেশে যাদের গাড়ি আছে বাচ্চা বাপের পাশে বসে, আর আমাদের দেশে তো ড্রাইভিং করে না পুরুষ, আরব দেশে তো পুরুষে ড্রাইভিং করে। দেখা যায় স্ত্রীটা তার পাশে থাকে, বাচ্চাগুলো পিছনে থাকে। হ্যাঁ, কারণ মহিলা চায় যে আমার সাথে ওর সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে তত ফ্যামিলিতে শান্তি আসবে। হ্যাঁ, অনেকে বাচ্চাকে নিজের কাছে রাখে বেশি না, হ্যাঁ, বাচ্চা দূরে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ফলের মতো, আপনার গাছটাকে আগে যত্ন নিতে হবে। গাছ নষ্ট হয়ে গেলে তো আপনার আর ফলে আসবে না নাকি না, ঠিক না? তো এই গুরুত্ব দিতে হবে। অনেকে এগুলোর কোনো গুরুত্ব নাই। এই কারণে হযরত আপনার আবু দারদার বাসায় যখন সালমান ফার্সি গিয়েছিলেন, যখন দেখছেন উম্মু দারদা কাপড় চোপড় একবার সুন্দর নাই, ময়লা টয়লা লেগে আছে, তখন উনি কি আপত্তি তুললেন যে তোমার বাড়িতে তোমার স্বামী আছে না, যে তুমি এরকম পোশাক পরিচ্ছদ পরো কেন, এগুলো তো মানানসই না, তুমি কেন সাজেগুজে চলো না? তখন উম্মু দারদা বলছিল যে আমার স্বামী তো এমন স্বামী যে আমার দিকে তাকানোর সময় পায় না। সে শুধু প্রত্যেক দিন রোজা রাখবে, পুরো রাত তাহাজ্জুদ পড়বে, আমার সাথে থাকেও না, আমার দিকে তাকাও না। হ্যাঁ, ঠিক না? তাই আমি সাজবো কার জন্য? তাইলে এটা আইব, সে ঘরে সেজে না থাকা। হ্যাঁ, যতক্ষণ কাজ করবে তখন অন্য পোশাকে, ওইটার কাজ শেষ হইলে, পাকশাকের কাজ শেষ হইলে পোশাক চেঞ্জ করে সুগন্ধে লাগিয়ে সুন্দর মতো নিজের অবস্থান ঠিক করে নেবে। পুরুষও একইভাবে, মনে কাছে ঘরে থাকলে আজে বাজে পোশাক করে থাকে না, সুন্দর পোশাক, ঘরের ড্রেস। হ্যাঁ, এটা পুরুষের জন্য। আরবদের পুরুষের ঘরের ড্রেস ভিন্ন আছে, ঘরে পরার ড্রেস, সেগুলোও সুন্দরভাবে পরে সাজসজ্জা করে রাখবে যেন তাকে ভালো লাগে। সুতরাং এটার খেয়াল করতে হবে, নিজের ব্যক্তিত্ব যেন আপনার নিজের ফ্যামিলির সামনেও কি ফুটে ওঠে, সেটা চেষ্টা করতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক সময় নিজের অনেক চাহিদাকে সীমিত করতে হবে নিজের অন্যের ফ্যামিলির অন্য সদস্যের সুবিধার জন্য। হ্যাঁ, অনেকে আছে, যেমন এখন দেখা যায় সৌদি আরব যখন ফ্যামিলিগত বিষয় বাইর করা সহজ হয়ে গেছে, অনেকে নিজের ওই স্ত্রীকে নিয়ে যাবে, বাচ্চা কাচ্চা সবগুলো নিয়ে চলে গেছে। দেখা যায় যে 6 মাস 1 বছর ছিল, পরে বাচ্চাগুলো গোল্লাই গেল, আর পড়ার মেজাজ নাই। 1 বছর যদি পড়া থেকে দূরে থাকে তাহলে এই জিন্দেগিদার মানুষ হবে? অনেকের ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। না, আপনার কিছু চাহিদাকে সীমিত করতে হবে ফ্যামিলির অন্য সদস্যের সুবিধার জন্য, জলাঞ্জলি দিতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করে। অনেকে আছে বাচ্চাকে শিক্ষক মার দিলে মানে খেপে যায়, মানে শাসানোর জন্য। না, নিজের এই যে কষ্ট লাগলো, আপনি তাকে বলতে হবে, বুঝাইতে হবে যে দোষ করছিলে, এই কারণে তো তোকে আঘাত করছে, তবে কি দরকার আঘাত করতে, ছোট মানুষ, তোকে তো আদর করবে, ঠিক না? ওরকম বললে না, আপনার একটু খারাপ লাগবে বাপ হিসেবে, কিন্তু এটাকে সহ্য করে নিতে হবে, তার ভবিষ্যৎ কল্যাণের দিকে চিন্তা করে। আপনি এরকম শাসাইলে তো ওই বেচারা বদয়া দিলে শেষ। হ্যাঁ, আর এই বাচ্চা তো মানুষ হবে না শেষ পর্যন্ত। সুতরাং নিজেদের অনেক চাহিদাকে সীমিত করে নিতে হবে আপনার নিজের সদস্যদের, ফ্যামিলির অন্য সদস্যদের দিকে তাকিয়ে। এরকমভাবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে নিজের আপনার মাতা পিতার চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে অন্যদের উপরে। আর এটা ভবিষ্যতে তার আপনার প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন। আপনি যদি মাতা পিতার দিকে খেয়াল করেন, আপনার সন্তানরা আপনার দিকে খেয়াল করবে। সৌদি আরবের একটা জাজ্জল্য ঘটনা, রিয়াদের মধ্যে এক বেচারা মানে স্কুলে অনেক সময় অঙ্কনের কাজ শেখায়। আপনি স্কুল থেকে ডিউটি দিয়েছে যে প্রত্যেকে নিজের বাড়ি, কে কেমন বাড়ি চায় সেটা যেন অঙ্কন করে নিয়ে আসে। মানে একটা বাড়ি নিজের জন্য ভবিষ্যতের, যে রুম টুম, কোন রুমে কে থাকবে, কি করবে, অঙ্কন করে যেন নিয়ে আসে।
ব্যাস বাপ ডিউটি থেকে আসছে, আসে দেখতেছে ছেলে বাড়ি অঙ্কন করতেছে। তখন বাপে উৎসাহী হয়ে জিজ্ঞাসা করতেছে যে ঠিক আছে তুমি কি কাজ করতেছো? বলে যে আমি ঘর আঁকতেছি আমার। হ্যাঁ, বলে যে ঠিক আছে আমাকে বলো কোন কোন রুমে কে থাকবে। তখন ও দেখাইতেছে এই রুমে আমি থাকবো, এই রুমে আমার স্ত্রী থাকবে, এই রুমে আমার ছেলে থাকবে, এই রুমে আমার মেয়ে থাকবে। হ্যাঁ, এরকম বলতেছিল। কতক্ষণ পরে বলে যে তাইলে তোমার আব্বু কোথায় থাকবে? বলে যে আমার আব্বু ওই যে নিচে যে ড্রাইভারের রুম আছে না, হ্যাঁ, যে বাড়ি পাঠা দেয় ওর পাশের রুমে থাকবে। ঠিক আছে না? বেচারা সংকেতটা ভালো করে বুঝছে, কারণ যা দেখে ওইভাবে শিখে। এই বাফার রাখছে কোথায়? ওই নিচে নিচে দারোয়ানের রুমের পাশে, পাশের রুমে বাপকে থাকতে দিছে। ছেলে ওইভাবে অঙ্কন করছে যে তুমি ওখানে থাকবে। হ্যাঁ, আমি যখন বড় হয়ে যাব তোমার জায়গা ওইখানে। সাথে সাথে নিচে গিয়ে বাপের কান্দে টান্দে বাপকে উপরে তালে নিয়ে আসছে, একটা রুম দিছে। দেখা যায় যে জায়গা তো ঠিকই হয়ে গেছে। হ্যাঁ, নিজের ভবিষ্যতের জায়গা। সুতরাং আপনি আপনার মাতা পিতার যেই কোনো চাহিদাকে, যেটা শরীয়ত সম্মত, সেটাকে অগ্রাধিকার দিবেন, তাইলে আপনার সন্তান আপনার চাহিদাকে অগ্রাধিকার দিবে, তাইলে ফ্যামিলিগত শান্তি ইনশাআল্লাহ আসবে। আর একটা হচ্ছে যে কখনো নিজের যে কোনো মতামতকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। অন্যের মতামতকেও গ্রাহ্যে নেবেন। হ্যাঁ, যুক্তিসঙ্গতভাবে খণ্ডন করবেন। অন্য মত দিলে যে না এটা এরকম হইলে তো ঠিক হচ্ছে না, যদি অযৌক্তিক হয় আর যৌক্তিক হলে সেটাকে গ্রহণ করবে, এটা কোনো নিচুতার আলামত না যে আপনি নিচু হয়ে গেলেন না। আরেকজনের সুন্দর পরামর্শ আসতেই পারে। হ্যাঁ, সুতরাং নিজে হটকারিতা দেখাবেন না, নম্র হতে হবে। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা সদস্যের সাথে হাসি খুশি আর সবসময় থাকতে হবে। অনেকে আছে ঘরে আসলে না হাসি খুশি নাই, না, বাচ্চা কাচ্চা সবার সাথে হাসি খুশি আচরণ করতে হবে। এটা চায়, ওরা চায় দীর্ঘক্ষণ আপনাকে না পেয়ে আপনার প্রতি আকাঙ্ক্ষিত থাকে যে আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন, হাসি খুশিতে থাকবেন, কিছু খেলাধুলা করবেন ছোট বাচ্চার সাথে, কিন্তু না, সেগুলো না করলে তো আর শান্তি আসবে না। এরকমভাবে নিজকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। হ্যাঁ, অনেকে আছে নিজে আদর্শবান না, সন্তানকে আদর্শবান বানাইতে চায়। সন্তানকে চাই যে সে নামাজ পড়ুক, নিজে ঘুমিয়ে থাকে নাকি? সন্তানকে চাই যে সে মাদক দ্রব্য থেকে দূরে থাকুক, কিন্তু সন্তানকে বলে আমার জন্য সিগারেট নিয়ে আয় নাকি? তাইলে কিভাবে হবে? এটা তো অসম্ভব। আপনি নিজেকে আদর্শবান হতে হবে, নিজের সন্তানের কথা খেয়াল করে, তাইলে ফ্যামিলিতে শান্তি এমনিতেই আসবে। প্রিয় ভাইরা, আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের দেশে অনেকে করে থাকেন, কেউ কেউ করেন না, ধার্মিকরা করতে সুযোগ পান না অনেক সময়। সেটা হচ্ছে মাঝে মাঝে আপনার নিজের স্ত্রী সন্তান কিনে বের হতে হবে, কারণ তারা চার দেয়ালের ভিতরে আবদ্ধ থাকে, সব সময় বাইর হতে পারে না। এই কারণে মাঝে মাঝে বাইর হওয়ার চেষ্টা করতে হবে। যেরকম শুক্রবারে মসজিদে নিয়ে আসা, এটা একটা বাইর হওয়া। এরকমভাবে কোনো আপনার ভালো জায়গা, যেখানে ঘুরার জায়গা আছে, নিরাপদ জায়গা আছে, যেখানে পর্দা পুশিদে নিয়ে বাইরে অবস্থান করা যায়, কোনো পার্কে বা কোথাও সুবিধা থাকলে সেখানে যাবে। হ্যাঁ, নতুবা কমপক্ষে টাকাওয়ালা হলে মাঝে মাঝে নিজের স্ত্রী সন্তান কিনে উমরায় চলে যাবে নাকি? মানে একটু সবর টবর করে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। এই কারণে মাঝে মাঝে বাইর হওয়ার চেষ্টা করতে হবে নিজের সাধ্য অনুযায়ী। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সমস্যা হলে সমস্যা দ্রুত সমাধানের জন্য কয়েকটা পলিসি। আজকে একটা হঠাৎ সমস্যা হয়ে গেল, হ্যাঁ, এই সমস্যার সমাধান দ্রুত করার জন্য প্রথম নম্বর আছে সামাল দেওয়ার জন্য বলতে হবে মনে হয় আমি দোষ করছি নাকি। মানে স্বামী স্ত্রী গন্ডগোল লাগিয়েছে, এখন একজন একজনকে মানাইতে পারে না, দ্রুত মানানোর জন্য নিজেকে বলতে হবে তাইলে আমারই দোষ হয়েছে মনে হয়, তাইলে আমি ক্ষমা প্রার্থী নাকি। তাহলে দেখবেন এমনি ঠিক হয়ে গেছে নাকি না, তখন ওর এমনি ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে একজন রাগ করলে আরেকজন চুপ করে থাকতে হবে। হ্যাঁ, যদি চুপ করে থাকা সম্ভব না হয় ঘর থেকে বেরিয়ে পড়তে হবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজরত ফাতেমার ঘরে আসলেন, দেখলেন যে হজরত আলী নেই। হ্যাঁ, বলছে যে হজরত আলী কোথায়, আলী কোথায়? তখন ফাতেমা বললেন যে আপনার সে তো আমার সাথে রাগারাগি করছে, মানে শব্দটা বলে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাইত ফাতেমা ফালাম ইয়াজিদ আলিয়ান ফাকাল আইনা ইবনু আম্মিক। হ্যাঁ, বলতেছিল ঘরে যখন আলীকে পাইল না, বলে যে তোমার চাচাতো ভাই কই। এইবার দেখেন, আপনার অনেকের আছে নিজের মানে চাচার মেয়ে বিয়ে করছে, তারপরে আসল আগের সম্পর্কটা বাদ গেছে। না না, গুরুত্বপূর্ণ হয়েছে রক্তেরটা, ওটা রক্তের না। বৈবাহিক সম্পর্কটা কিন্তু স্থায়ী না, তালাক দিলেই শেষ নাকি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে জিজ্ঞাসা করছে কি তোমার জামাই কই, এটা বলছে না, বলছে আইনা ইবনু আম্মিক, তোমার কি চাচাতো ভাই কোথায়। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই সম্পর্কটা আসল সম্পর্ক, সেটা রক্তের সম্পর্ক।
তখন উনি বলছিলেন কি, বলে যে কানা বাইনি ওয়া বাইনাহু শাই ফাগাদাবানি ফাখরাজ, বলে যে আমার আর ওর মাঝে একটু ঝামেলা হয়েছিল, তো তা আমার সাথে রাগ করছে, রাগ করে ঘর থেকে বাইরে গেছে। হ্যাঁ, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠাইলেন যে খোঁজার জন্য সে কোথায় গেছে। পরে মসজিদে যাই দেখলো যে রাগ করে ওই যে মসজিদে গিয়ে শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কাছে গেলেন, যাই দেখলেন ঘুমিয়ে আছে, চাদরটা সরে গেছে, শরীরের মধ্যে বালু লেগে গেছে। তো উনি বালু ঝাড়তেছেন, বালু ঝাড়ে বলতেছে কুম ইয়া আবু তুরাব, যে উঠে যাও আবু তুরাব। আবু তুরাব মানে মানে যার শরীরে মাটি টাটি লাগিয়ে থাকে, আবু তুরাব নাম দিয়ে ডাকলেন আর কি। আবু তুরাব মানে মাটিওয়ালা, শরীরে মাটি লেগে আছে, যে উঠো। তারপরে উঠাই নিয়ে আসছে, হ্যাঁ, ঘরের দিকে নিয়ে আসছে। সুতরাং কি, নিয়ন্ত্রণ না করতে হলে ঘর থেকে বাইরে যেতে হবে। ঘরে থাকলে মেজাজ গরম হয়ে শেষ পর্যন্ত অঘটন ঘটে যাবে নাকি। এরকম ভাবে আপনার একজন অপরকে, বিশেষ করে যখন রাগারাগি হয় অপরের সাথে, নিজের রাগ নিজে দমন করার চেষ্টা চালাইতে হবে। হ্যাঁ, না নিজেরটা পুরোপুরি প্রয়োগ করতে চাইবে তাইলে হবে। আপনি যখন রাগ উঠেছে, তা আপনি রাগটা কিভাবে দমন করা যায়, হ্যাঁ, আপনি পানি পান করতে পারেন, আপনি দাঁড়ানো থাকলে বসে যেতে পারেন, বসে থাকলে শুয়ে যেতে পারেন, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারেন, কারণ শয়তান উত্তেজিত করে দেয়। আর শেষ পর্যন্ত কুলাইতে না পারলে ঘর থেকে বের হয়ে যান। হ্যাঁ, এবং পরবর্তীতে কি কারণে সমস্যাটা ঘটছে, কারণ চিহ্নিত করুন, সেটার চিকিৎসা করুন। অনেকে আছে গন্ডগোল করছে, এগুলোর কারণ আর জানা নাই, মানে ওই কি করছে, মানে কি গালাগালি করছে, কি সমস্যা করছে, এটার দিকে খেয়াল না। আপনার দেখতে হবে সমস্যা কোথায় থেকে আসছে, কি কারণে এই পর্যায়ে আসছে। এই কারণে আমাদের কাছে তালাকের মশলা আসলে আমরা দোনোজন থেকে তথ্য নেই যে কখন থেকে এই সমস্যাটা শুরু হয়। এই যে এই পর্যায়ে তা আজকে আসে নাই, কেন এই ঘটনা ঘটছে, উদ্ঘাটন করে ওই জায়গার মধ্যে চিকিৎসা করার চেষ্টা করে, পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এটা উচিত, কোন জায়গা থেকে সমস্যা সেই জায়গার কি সমাধান আগে করতে হবে, তাহলেই কিন্তু সমাধান হয়ে যাবে। সময় শেষ হয়ে গেছে, আর কথা বলার সুযোগ নেই। যতটুকু বলেছি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এই কথার মধ্যে বরকত দিয়ে দেন, এবং আমাদের যে ফ্যামিলিগুলোর মধ্যে অশান্তি আছে, অশান্তিগুলো যেন শান্তিতে রূপান্তরিত করে দেন, এবং পরকালে যেন আমাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহ ফাসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিয়িন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহুল খুলাফা'ir রাশিদিন ওয়া সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবি'in ওয়া তাবি'in বিihsan ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'হুম বিমান্নিকা ওয়া কারমিকা ওয়া ihsanika يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم افهم يا ولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوبهم ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب به من قول وعمل، ونعوذ بك من النار وما قرب به من قول وعمل، ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأقيموا الصلاة.